ক্যালেন্ডার, এটা ইংরেজি ক্যালেন্ডার নয়, এর ভিতরে একটা গভীর ইতিহাস ঢুকে রয়েছে। যখন যিশু মারা গিয়েছিল, যিশু যখন মৃত্যুবরণ করে 2100 বছর পরে 1582 খ্রিস্টাব্দে জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে পার্সিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে ক্যালেন্ডার একটি তৈরি করা হলো। সেই ক্যালেন্ডারটার নাম হচ্ছে খ্রিস্টান ক্যালেন্ডার। এই খ্রিস্টান ক্যালেন্ডারটা কিন্তু শুরু করা হলো যে যিশু 1582 খ্রিস্টাব্দে যিশুর জন্মসাল হিসাবে তখন থেকে তারা শুরু করতে পারলো কি যে এই সালে যিশু জন্মগ্রহণ করেছে, অতএব এই সাল থেকে আমাদের এখন খ্রিস্টাব্দের তারিখ গণনা শুরু হলো। আজকে সেই ক্যালেন্ডারকে আমরা ফলো করছি, অথচ ইসলামের যে একটি ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারকে আমরা মানি না। সেই ক্যালেন্ডারের প্রতি আমাদের ধারণাই নেই। এই ইসলামের যে ক্যালেন্ডার শুরু হয়েছে কখন থেকে? আল্লাহ রাসূল পৃথিবী থেকে চলে গেলেন, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে গেল। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 থেকে 4 বছর যখন তার অতিক্রম যখন হয়ে যায়, তখন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা পত্র লেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরুল মুমিনিন, আপনি মুসলিমদের একটা তারিখ, আপনি একটা ক্যালেন্ডার তৈরি করুন, যাতে করে আমাদের মুসলিমদের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো যেন আমাদের করতে সুবিধা হয়। তার জন্য আপনি অন্তত মুসলিমদের একটা ইসলামিক একটা পঞ্জিকা হিসাবে একটা আমাদের তারিখ ঘোষণা করুন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে নিয়ে, লোকদেরকে নিয়ে তখন মিটিং করে বলছেন, আচ্ছা বলো তো কোন মাস থেকে আমাদের এই আরবির দিন গণনা করা হবে, কোন দিন থেকে? তখন কেউ বলল যে আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে গণনা করা হোক। কেউ বলছে না, আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন সেই দিন থেকে আমাদের আরবি তারিখ গণনা করা হোক। কেউ বলছে যে না, তাহলে আল্লাহ নবী যেদিন হিজরত করেছেন সেই দিন থেকে তারিখ গণনা করা হোক। আবার কেউ বলছে না, আল্লাহ নবী যেদিন নবুয়াত লাভ করেছিলেন সেই দিন থেকে তারিখ ঘোষণা করা হোক। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ ছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, আল্লাহর নবী যেদিন হিজরত করেছিলেন এই দিন থেকেই আমার মন বলছে এই দিন থেকে আমাদের দিন তারিখ গণনা করা হোক, কারণ যেদিন আল্লাহ নবী হিজরত করেছিলেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়েছিল হিজরত, অতএব সেই দিন থেকে আমাদের তারিখ ঘোষণা করা হোক। এরপরে শুরু হলো কোন মাসকে তাহলে প্রথমে রাখা যায়। কেউ বলছে রবিউল আউয়াল মাসকে রাখা হোক, কেউ বলছে না মুহররম মাসকে প্রথমে রাখা হোক, কেউ বলছে না রমজান মাসকে প্রথমে রাখা হোক, কেউ বলছে না জিলহজ মাসকে প্রথম রাখা হোক। যাই হোক, শেষের দিকে একটা সিদ্ধান্ত আসলো কি মুহররম মাসকে প্রথমে, আরবি মাসের প্রথম রাখা হোক মুহররম মাসকে। এই তখন থেকে হিজরি সন শুরু হলো। আর আজকে মুসলিমরা সেই মুসলিমদের তারিখ আজকে ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের তারিখ অনুপাতে তারা উৎসব পালন করে। আল্লাহ কি বলছেন, আহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল লাইলি, শুনে রাখো যেদিন রাত হয় সেদিন আমি আল্লাহ তোমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করিয়ে দিই। আল্লাহ বলছেন যখন রাত হয় তখন আমি তোমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করিয়ে দিই। এবং তোমরা দিনে কি করো, তোমরা দিনের বেলাতে কি করো এই ব্যাপারে আমি আল্লাহ অবগত রয়েছি। সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকুযা আজলুম মুসাম্মা, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আবার দিনের বেলাতে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করি এই জন্যে যে তোমাদের নির্ধারিত একটি আমি বয়স আমি আল্লাহ আয়ু লিখে রেখেছি। তুমি কতদিন পৃথিবীতে বাঁচবে, তুমি পৃথিবীতে এখন 60 বছর বাঁচবে, তোমার এখন 30 বছর বয়স, রাত্রিবেলায় আমি আল্লাহ তোমাদেরকে মেরে দিই, কিন্তু আবার সকালবেলায় তোমাদেরকে জীবিত এই জন্যই করি যে তোমার আরো এখনো 30 বছর বাকি আছে। এই 30 বছর পূরণ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আবার সকালবেলায় আমি জীবিত করি। এই জন্যই তো রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার সময় আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামে জীবিত হব। আল্লাহর নামে আমরা কি মৃত্যুবরণ করছি, তার মানে ঘুমটাকে মৃত্যুর সঙ্গে আল্লাহ নবী তুলনা করেছেন। আর নাওমু আখুল মাউত, মৃত্যুটা হচ্ছে ঘুমের ভাই। আর এই হাদিসে আল্লাহ নবী বলছেন যখন আমরা ঘুমাতে যাই তখন মা বোনেরা আমরা সবাই বলি কি
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামেই জীবিত হব। তা আল্লাহর নামে আপনি কখন জীবিত হলেন? হ্যাঁ, ওটার সময় তো আবার একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর মানে হচ্ছে আল্লাহ তোমার প্রশংসা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা, যে আল্লাহ আমাকে মৃত্যুর পরে আবার জীবিত করেছে এবং আবার আমাকে পুনরায় আবার তিনার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এখন একটা ছেলেকে যদি এলান করে দেওয়া হয় তোমাকে কাল সকালবেলাতে তোমার ফাঁসি দেওয়া হবে, কাল সকাল 7টার সময়তে তোমাকে ফাঁসি দেওয়া হবে, এখন তাকে যদি টাকার ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, তাকে যদি একটা সোনার ঘরে ঢুকে দেওয়া হয়, বলুন তো সে হাসবে না কাঁদবে? কাল সকালে তার ফাঁসি, হাসবে না কেন? সে জানছে যে আমার কাল সকালে মওত। তাহলে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে প্রতি রাতে তোমাদেরকে মৃত্যুবরণ করিয়ে দিই। তাহলে তোমার একবারও মনের ভিতরে, অন্তরের ভিতরে একবারও কেন কান্না আসে না? আল্লাহ আমাকে সকালে নাও উঠাতে পারেন। কত মানুষ রাত্রিবেলায় ঘুমেছে, সকালে মৃত্যু ঘোষণা হচ্ছে, হয় না? অনেক মানুষেরও হচ্ছে। তাহলে আল্লাহ তোমাকে যে দিনের বেলা সকালবেলা যে জাগাচ্ছে, আল্লাহ বলছেন আমি তো তোমার 60 বছর বয়স রেখেছি হায়াত পৃথিবীতে, আরে তোমার তো এখন 25 বছর বয়স, এখন তো অনেকটাই বাকি আছে। এটা পূরণ করার জন্য আমি আল্লাহ তোমাকে আবার জীবিত করি। তাহলে তুমি যে 31st নাইট এবং 1 জানুয়ারি নববর্ষ হিসাবে তুমি যে প্রথম যে উৎসব পালন করো, এই যুবক শোনো, তোমার ভিতরে যদি লজ্জা শরম থাকে, তোমার ভিতরে যদি লাজ শরম থাকে, তাহলে তুমি এই হাদিসটা, এই আয়াতটা তুমি একটু দেখো তো। আল্লাহ বলছেন মৃত্যুবরণ করে আবার তোমাকে জীবিত আমি করে দিই। তোমার তো শুকরিয়া করা উচিত ছিল। তুমি পৃথিবীতে 70 বছর বাঁচবে, 60 বছর বাঁচবে, এক একটা দিন তোমার বরবাদ হয়ে যাচ্ছে, কেটে কেটে চলে যাচ্ছে। তুমি আবার সেই দিন কেক কাটো, তুমি আবার সেই দিন পিকনিক করো। তোমার মতো মানুষকে যদি আমি ইহুদি খ্রিস্টান প্রমাণ করতে যদি না পারি, আর কোনোদিন মাইকের সামনে আর কথাই বলবো না। বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় আসলেন, মদিনাতে আসার পরে আল্লাহ নবী বলছেন এই ওরা সব ইহুদিরা কিসের রোজা রাখছে? বলে ওরা রোজা রাখছে আশুরা রোজা। কেন? বলে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে এই দিনে নাজাত পেয়েছিল এবং ফেরাউন এই দিনে নিমজ্জিত হয়েছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম এবং তার কওমেরা এরা সেই দিন শুকরিয়া স্বরূপ একটি রোজা রেখেছিলেন, 10ই মুহররম, যেটিকে বলা হয় আশুরা রোজা। এই রোজাটা রেখেছিলেন। তখন সাহাবীগণ রাখলেন, আল্লাহ নবীও রাখলেন। আরে ওরা যে রোজা রাখছে, মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ যে রোজা রেখেছিল, এরা যে রোজা রাখছে, আরে আমি তো বেশি হক রাখি, মুসার প্রতি তো আমি বেশি হক রাখি, অতএব আমিও সিয়াম রাখবো, আমিও রোজা রাখবো। তখন সাহাবীগণ বলছেন আল্লাহর নবী আপনি যে রোজা রাখবেন, আরে আপনি তো বলেছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে, এখন যদি আপনি রোজা রাখেন তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাচ্ছে না? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এক কাজ করব, আমরা আগামী বছর ইনশাআল্লাহ, আমরা আগামী বছর যদি আবার এই রোজা পাই, তাহলে আমরা আগামী বছর 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো। 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া স্বরূপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিরোধিতা করার জন্য একটি রোজা রেখে দিলেন, আর ওই কাপুরুষের বাচ্চা আজকে 31st নাইট এবং 1 জানুয়ারি সে উৎসব পালন করার জন্য বক্স নিয়ে চলে গেছে। কোথায়? তো বলে চলে গেছে একদম কাশ্মীরে, একদম বক্স বাজিয়ে এখন সে পিকনিক করবে। তোমার ভিতরে যদি মুসলিমের রক্ত থাকে তাহলে আজ থেকে তুমি তওবা করো। এই যুবক শোনো, তোমার ভিতরে যদি মুসলিমের রক্ত থাকে তাহলে তুমি আজ থেকে ইহুদি খ্রিস্টানদের নীতি তুমি ছেড়ে দাও। কারণ এই ইহুদি খ্রিস্টানদের নীতি তুমি যদি ফলো করো, এই ইহুদি খ্রিস্টানদের নীতিকে তুমি যদি অনুসরণ করো, তাহলে আল্লাহর গজব অতি শীঘ্রই তোমার কাছে নেমে আসবে। অতএব খবরদার, আপনার এলাকার ছেলে যেন এটা না করে, এটা আপনারাও সজাগ হয়ে যান। মা বোনেরা আপনারা বসে আছেন, আপনাদের ছেলেরা, আপনার মেয়ে যেন ওই দিনে পিকনিক যেন না করে। হ্যাঁ, তোমার যদি করার ইচ্ছা থাকে, আরে অন্তত সেই দিনটা তো বাদ দাও, তারপরের দিনগুলো আছে সেই দিন করো। খুব ইচ্ছা হচ্ছে তো করো, অন্তত সেই দিনটা বাদ দিয়ে করো। তাহলে অন্তত তুমি ইহুদি খ্রিস্টানদের তাদের যে বিরোধিতা করতে বলেছেন, অন্তত সেই দিন তাদের সাদৃশ্য থেকে অন্তত তুমি বেঁচে যাবে। তাহলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম শুধুমাত্র, যে আজকে মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের নীতি তারা ফলো করছেন। বর্তমান যুবকেরা
আজকে তারা তাদের সময়কে অতিবাহিত করে দিয়েছেন, আজকে তাদের নিজের যৌবনকালকে শেষ করে ফেলে দিয়েছেন মোবাইলের কারণে। এখন মোবাইল সম্পর্কে বক্তব্য রাখতে গেলে অনেক কথা চলে আসবে। সোশ্যাল মিডিয়া, বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া হচ্ছে মারাত্মক মোবাইল। এই যে ক্যামেরা রেকর্ডিং হচ্ছে না, ভিডিও রেকর্ডিং হচ্ছে, একটা লোক দেখতে পেয়েছি কি বলে বাদাম বলে বিক্রি করছিল, গান বলছে। আরে এইভাবে শুধুমাত্র রেকর্ডিং করেছে বাদামালার, যে রেকর্ডিং করেছে হয়তোবা ডালি কোদাল নিয়ে প্রতিদিন হয়তোবা মাঠে কাজ করে, আর যার রেকর্ডিং করেছে বড় লোক করে ছেড়ে দিলে। এর নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া, ব্যতিক্রম প্ল্যাটফর্ম, ব্যতিক্রম। এই কে একটা লোক টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, বাংলাদেশের একটা কি দেখতে পাচ্ছিলাম, কথা ভালো করে বলতে পারছে না, তো 500 টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, একজনের লোক করে রেকর্ডিং করে নিয়েছে। এ চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এরপরে ও এখন বড় লোক হয়ে গেল। মানে একটা ছবি তুলতে গেলে 500 টাকা লাগবে। বিশাল এক জিনিস, প্ল্যাটফর্মের নাম হচ্ছে মোবাইল। আজকে যুবকরা মোবাইলে শেষ হয়ে গেছে। আমি মোবাইলের খারাপ গুণটা খালি বর্ণনা করব না, এর ভালো গুণও আছে। কি, এখন আপনার সামনে একটা লোক যেতে যেতে ব্যতিক্রম হঠাৎ করে তার প্রয়োজনীয় ব্যাগ তার হারিয়ে গেছে, তখন একটা লোক ছবি তুলে দিল, দিয়ে প্রচার করে দিল এই জিনিসটি রাসাকোয়া মার্কেটের এই জায়গাতে পাওয়া গেছে, কারো থাকলে এই নম্বরে যোগাযোগ করুন। অথবা যার হারিয়েছে সে সঙ্গে সঙ্গে সেটা একটা পোস্ট করে দিল, তা কার জিনিস সে খোঁজ খবরে পেয়ে গেল। একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মিডিয়া আসবে, রেকর্ডিং করবে, তারপরে টিভি চ্যানেলে দেবে, 3 ঘন্টা পর খবর হবে। আর একজন হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে ছবি তুলে খাচাক করে লিখে দিবে রাসাকোয়া মোড়ে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। একটা বিশাল প্ল্যাটফর্ম। এই মোবাইল ফোনে আজকে ছেলেরা যে ধ্বংস হয়েছে, কয়েকটা কথা বলি। সোশ্যাল মিডিয়া কত মারাত্মক খাতারনাক, কত ভয়ঙ্কর একটা জায়গা, আপনাকে শুধুমাত্র একটি কথা বলে দিই যে ভয়ঙ্কর কত আজকে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল হয়েছে। শারীরিক দিক থেকে, ইমানের দিক থেকে, মেয়ে ছেলেরা আপনারা একটু বসুন, আপনাদের শুধুমাত্র এইটুকু শুনে যান, খুব প্রয়োজনীয় কথা রয়েছেন। কারণ আপনারা বাচ্চাদেরকে কান্না করতে গেলে তাদেরকে চুপাতে গিয়ে মোবাইল ফোন হাতে দেন। তো এই ব্যাপারে একটু কথা বলছি শুনুন। মোবাইল ফোন 2 ধরনের ক্ষতি করে। এক, শারীরিক দিক থেকে শরীরের ক্ষতি করে। 2, ইমানের দিক থেকে ক্ষতি করে। শরীরের দিক থেকে কি ক্ষতি করে? মোবাইল ফোন, চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো মানুষ অতিরিক্ত মোবাইল ফোনে কথা বলে তাহলে তার ব্রেনে ক্যান্সার হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে কোনো মানুষ যদি অতিরিক্ত মোবাইল ফোন চোখে দেখে তাহলে তার চোখের যে টিস্যুগুলো আছে সেগুলো শেষ হয়ে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো মানুষ অতিরিক্ত মোবাইল ফোন ইয়ারফোন দিয়ে, সে যদি হেডফোন দিয়ে সে বক্তব্য শুনে বা গান যাই শুনুক না কেন, সে লাগিয়ে যদি সে ব্যবহার করে তাহলে সে তার কানের যে টিস্যুগুলো রয়েছে স্পিকার কেটে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে কোনো মানুষ যদি অতিরিক্ত রাত জেগে জেগে যদি সে মোবাইল ফোন ব্যবহার করে তাহলে ওই লোকটার কিডনি, লিভার এগুলো সব ড্যামেজ হয়ে যাবে, ওকে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত করবে এবং মানসিক রোগে সে আক্রান্ত হবে। চিকিৎসা বিজ্ঞান বলছেন একটা ছোট বাচ্চা ছেলের হাতে যদি মোবাইল ফোন দেওয়া হয়, অতিরিক্ত যদি একটা বাচ্চা ছেলে যদি মোবাইল ফোন ব্যবহার করে তাহলে তাকে ব্লাড ক্যান্সার হতে পারে। এখনই মা বোনেরা ছোট বাচ্চাদেরকে কান্না চুপাতে গিয়ে তার হাতে একটা মোবাইল ফোন দিয়ে দেয়, কিন্তু তার হাতে এখন পর্যন্ত একটা বেলুন বা একটা খেলনার জিনিস দিয়ে তাকে চুপাতে পারছে না, মোবাইল ফোন তাকে লাগছেই। তার মানে নিশ্চয়ই মোবাইল ফোন আকৃষ্ট ওই ছোট বাচ্চা ছেলেকেও করে নিয়েছে। মোবাইল ফোন কত খাতারনাক জিনিস। চিকিৎসা বিজ্ঞান বলছেন যদি কোনো যুবক ছেলে যদি মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করে তাহলে তার শুক্রাণু কমে যাবে এবং নারীদের ডিম্বাণু কমে যাবে, যার কারণে তাদের গর্ভে বাচ্চা ধারণ হবে না, যার কারণে আবার তাকে ডাক্তার দেখাতে হবে, বাচ্চা কেন হচ্ছে না। আজকে অনেক রকম সমস্যা, শুধুমাত্র শরীরের ব্যাপারে বললাম যে মোবাইল কতটা শরীরের দিক থেকে ক্ষতি করে। 2, মোবাইল ফোন ইমানের ক্ষতি করে। ইমানের দিক থেকে আপনার একটি গান আপনি দেখছেন মোবাইলে গান দেখতে দেখতে আপনাকে খুব গানটা ভালো লাগলো, তখন আপনি গানটার সঙ্গে সঙ্গে শেয়ার করে দিলেন। আপনার ফেসবুকে 5000 জন ফ্রেন্ড রয়েছে, এই 5000 জন ফ্রেন্ডের কাছে আপনার এই শেয়ার করা গানটি চলে গেল। এই 5000-এর ভিতরে যদি 2000 জনকে যদি খুব ভালো লাগে এই গানটা আবার শেয়ার করে দিল, তাহলে এই একটি গান আপনি শেয়ার করার কারণে
হাজার হাজার মানুষের কাছে, লাখ লাখ মানুষের কাছে এই গানটা চলে যাওয়ার কারণে আজকে তুমি সমস্ত মানুষের গুনার ভার তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, শোনো, যারা মুমিনদের মাঝে খারাপ জিনিস ছড়িয়ে দিতে চায়, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, শুনে রাখো, তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আরে আখিরাতে তো হবেই হবে, দুনিয়াতে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ যা জানেন তোমরা যা জানো না। এই ছেলে শোনো, তুমি যদি একটি গান চলে এমন যদি ইউটিউব চ্যানেলকে তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে এই অপরাধ বলে কিয়ামতের মাঠে তুমি বিবেচিত হবে। একটা গানে যদি তুমি লাইক করে থাকো, তাহলে কিয়ামতের মাঠে তুমি অপরাধী বলে ঘোষণা হবে। এই যে চ্যানেলগুলো রয়েছে, যেই চ্যানেলগুলোতে তোমার ইসলামিক ভিডিও পাবে, সেই সব চ্যানেলগুলো তুমি সাবস্ক্রাইব যদি করে রাখো, তুমি যদি ইসলামকে ভালোবেসে তুমি যদি মনে করো যে না আমি এখানে বক্তব্য শুনবো, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তুমি যদি রাখো, তাহলে এই চ্যানেল থেকে তুমি যতটা তুমি উপলব্ধি জ্ঞান করতে পারবে, এই যারা রেকর্ডিং করে এদেরও তাদেরকে সব দেওয়া হবে। এবং আরেকটা কথা, তুমি একজন বড় নেকির তুমি অধিকারী অর্জন করতে পারবে। ওর বিপরীত গুনার একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করলে যেমন গুনাহ হয়, তেমনই একটি ভালো চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করলেও সেখানে আপনার নেকি হবে, কারণ সেটি তুমি দিন প্রচারের কাজে তুমি ব্যবহার করেছো। মোবাইল ফোনটি যদি তোমার ফেসবুকেই যদি তোমার সারাটা দিন পার হয়ে যায়, মোবাইল ফোনে তোমার যদি মোবাইল ফোন ফেসবুকেই যদি তোমার পার হয়ে যায়, তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে শয়তান যেন আকৃষ্ট করতে না করো, ভালো কাজ করতে শুরু করো। বক্তব্য দিতে পারছো না, তাহলে ভালো ভালো ইসলামিক যেগুলো ভিডিও রয়েছেন সেগুলোকে তোমরা শেয়ার করে দিবে, তাহলে অন্তত তোমার দাওয়াতের কাজ হয়ে যাবে। তোমাকে যদি শয়তান এই জায়গাতে যদি আকৃষ্ট করে দেয় যে না 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 তোকে ভিডিও দেখতে হবে না, ইসলামিক বক্তব্য শুনতে হবে না, তুই গান শুন, তাহলে এখানে তোমাকে শয়তান আবার তোমাকে ঘিরে ফেলবে। অতএব তুমি তোমার সময়টা যদি মোবাইলের ভিতরে ফেসবুকের ভিতরে যদি পার হয়ে যায় ইসলামিক ভিডিও দেখে, এবং সেই ভিডিওগুলোকে তুমি শেয়ার করে দেবে, তাহলে শয়তান তোমাকে আর পেরে উঠতে পারবে না। অতএব আল্লাহ বলছেন, দেখো, যারা ইমানদারদের ভিতরে যারা খারাপ জিনিস ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য আমি রেখেছি কঠিন শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আর আখিরাতে তো তার জন্য আযাব হবেই হবে, দুনিয়াতে তার জন্য কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করে দিও না। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনার একটি পোস্টের কারণে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যেতে পারে। এই যুবক শোনো, তুমি একটা এখন গানকে শেয়ার করে রেখেছো, এখন এই গানটি এখন তোমার শেয়ার হয়ে রয়েছে, মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ এই গানটা এখন দেখতে রয়েছে। এখন এই গানটি এখন তোমার ফেসবুকে জনসমুদ্রে ছড়িয়ে রয়েছে, তোমার এখন মৃত্যু হয়ে গেল ব্যতিক্রম, অ্যাক্সিডেন্ট হয়ে তোমার মারা গেছো তুমি, ওই ভিডিওটা কি তোমার বাপ ডিলিট করবে? কে ডিলিট করবে? এই গানটা যতদিন চলবে এর গুনাহ তুমি কবর পর্যন্ত পৌঁছতে থাকবে। তুমি যদি একটা ভালো জিনিস, মানুষের উপকার আছে এমন কোনো জিনিস তুমি যদি শেয়ার করে দাও, এখান থেকে যত জাতি উপকার পাবে তার একটা অংশ তুমি পেয়ে যাবে, কারণ তুমি প্রথম মাধ্যম সেই জিনিসটাকে জাতির সামনে পৌঁছে দেওয়া। যার জন্য আমি বলতে চাচ্ছিলাম, মোবাইল ফোনে আজকে আমাদের সময়কে আমরা বরবাদ করে ফেলেছি। আজকে যুবকরা আমরা জানি না আমরা কিভাবে ব্যবসা করব, আমরা জানি না কিভাবে আমরা শ্রম করব, আমরা শ্রম দিতে পারছি না। আপনাদেরকে একটা কথা বলি যে যুবকরা আজকে শ্রম দিতে তারা লজ্জা করছে, বলে আমি বিএ পাস করেছি, আমি কি করে এখন মাঠে কাজ করব? বিদেশে চলে গেছে ও, দিয়ে ওই একই কাজ করছে, লজ্জা লাগছে যে কেন? ওই রিক্সা চালায়, ও কুলিগিরি করে, ও কামারের কাজ করে, ও কুমোরের কাজ করে, ও কাঠের কাজ করে, এগুলো কোন লজ্জা লাগছে? তার জন্য কোথায় গেছে? বিদেশে চলে গেছে। তাহলে তোমাকে একটা হাদিস বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা আসহাবুর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মালা আনফুসিহিম, আল্লাহর নবীর যতগুলো সাহাবী ছিল, আল্লাহ নবীর যতগুলো সাহাবী ছিল, তারা নিজে শ্রমিক ছিল, তারা শ্রম করে তারা ইনকাম করে তারা খেত। এটা সাহাবীর কথা বললাম, নবীদের কথা চলে আসেন বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানামা, পৃথিবীতে যতগুলো নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন সমস্ত নবীরা তারা মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছিলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, আল্লাহর নবী আপনিও কি মেষ চড়িয়েছেন? তখন আল্লাহ বলছেন, হ্যাঁ
আমি যখন মক্কায় ছিলাম তখন মক্কাবাসীদের পারিশ্রমের বিনিময়ে আমিও মেষ চড়িয়েছি। লেন এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে রাখালের কাজ করেছেন, মেষ চড়িয়েছেন, তাহলে আপনার মতো লোককে তাহলে ডুবে যাওয়া উচিত। তুমি যে বলছো আমার অনেক বড় ডিগ্রি রয়েছে, আমি এই কাজ করতে পারবো না, তাহলে তোমাকে ডুবে যাওয়া উচিত। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করেছেন রাখালের কাজ, রাখালের কাজ মানে খুবই খারাপ, কুলিগির কাজ মানে খুবই খারাপ, লজ্জা লাগে, শরম লাগে। আল্লাহ তোমাকে ইনকামের কথা বলেছেন, ওই মেয়েদেরকে নয়। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম তুমি করো, খরচা ওদের পিছনে করো। আরে বিয়ের পরে, বিয়ের আগের কথা বলছি না, এরা আবার ধরে নেবে যে বিয়ের আগেই বলছে মনে হয় মৌলানা সাহেব। বিয়ের পরে খরচা ওদের পিছনে করো, ওদের জন্য খরচা করো, নেকি বেশি আছে। তাহলে তোমাকে ইনকাম করার কথা বলা হয়েছে। তুমি এখন ইনকাম করছো না, নিজের হাতে পরিশ্রম করতে পারছো না, নিজেকে তুমি খাটাতে চাচ্ছ না, কাজ করতে চাচ্ছ না। কেন? দাউদ আলাইহিস সালাম নিজে শ্রমিক, নিজে তিনি উপার্জন করে তিনি খেতেন, নিজে উপার্জন করে খেতেন। এটা নবী দাউদ আলাইহিস সালামের একটি গুণ যে তিনি নিজেই তিনি শ্রম করে তিনি খেতেন। আনসারের একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবীর কাছে একজন আনসারী ব্যক্তি এসে বলছেন, আল্লাহ নবী আপনি একটু কিছু আমাকে দেন তো, সাহায্য চাচ্ছেন। সাহায্য যখনই চাইলে তখন আল্লাহ নবী বলছেন, তোমার বাড়িতে কিছু নেই? জি আছে। কি? একটা কাঁথা আছে যেটাকে দুই ভাগ করে একটা গায়ে দিই আর একটা পেড়ে রাখি। আর একটা জিনিস আছে, কি? একটা পিয়ালা আছে যেটাতে আমি পানি পান করি। আল্লাহ নবী বলছেন যাও দুটো জিনিস নিয়ে এসো। নিয়ে আসা হলো। দুটো জিনিসকে নিয়ে সাহাবীদেরকে বলছে, এই সাহাবীরা বলো এই দুটো জিনিস কে বিনিময়ে কিনে নিতে চাও? একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আমি একটা দিরহাম দিয়ে কিনে নিতে চাই, মানে একটি চাঁদির পয়সা দিয়ে আমি কিনে নিতে চাই। আল্লাহ নবী বলছেন আর কেউ পারবে? কেউ দিতে পারবে এর থেকে মূল্য বেশি? তখন আরেকজন সাহাবী বলছেন, জি 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 আমি 2 টাকা দিতে চাই, 2টা দিরহাম। ওই ব্যক্তির কাছে কি বলেছেন যে আমার বাড়িতে কিছুই নেই, দুটো জিনিস আছে, একটা কাঁথা আর একটা পিয়ালা। এখন দুটো জিনিস আল্লাহ রাসূল নিয়ে বিক্রি করে দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন কে নিবে? জি আমি নিব, 2 টাকা দেন। 2 টাকা নিয়ে ওই ব্যক্তির হাতে 1 টাকা দিয়ে বলছেন, যাও এই 1 টাকা দিয়ে বাড়িতে গিয়ে কিছু খাদ্য কিনে তোমার স্ত্রীকে দিয়েছো, আর এই 1 টাকা দিয়ে বাজার থেকে একটা কুড়াল কিনে নিয়ে এসো, আমাকে এনে দাও। ওই ব্যক্তি তাই করলো, একটি কুড়াল কিনে আল্লাহ রসুলকে দিল, কিছু খাদ্য কিনে তার স্ত্রীকে দিল। আল্লাহ নবী নিজের হাতে তিনি কুড়ালের একটি ব্যাট লাগিয়ে দিলেন, যেটা করেছে কাঠ ব্যাটটা লকড়ি লাগিয়ে দিলেন। এবার আল্লাহ নবী বলছেন, এই কুড়ালটি হাতে নাও, নেওয়ার পরে তুমি যাও জঙ্গলে গাছ কাটবে, কাঠ কুড়াবে, এবং কাঠগুলো তুমি বাজারে বিক্রি করে তুমি আমার কাছে আসবে। 15 দিন যাবত যেন আমি তোমাকে না দেখি। আর 15 দিন যাবত তুমি যাও। ওই ব্যক্তি 15 দিন চলে গেলেন। এখন 10 দিরহাম হয়ে গেছে তার কাছে। এখন ওই 10 দিরহাম থেকে কিছু টাকার সে কাপড় কিনেছে, কিছু টাকার খাদ্য কিনেছে, এখনো কিছু টাকা বাকি রয়েছে। আল্লাহ নবীর কাছে আসলেন, এই যে এই এরকম অবস্থা, কি হয়েছে? এবারে এত টাকা ইনকাম করেছি আর এত টাকা দিয়ে খাদ্য কিনেছি। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, কিয়ামতের মাঠে যদি কোনো মানুষ ভিক্ষা করে, তার যদি এটাই প্রথা হয়ে যায়, তাহলে তার চেহারাতে খত নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। তার থেকে তোমার জন্য এটাই উত্তম যে তুমি নিজের হাতে তুমি ইনকাম করো এবং তুমি খরচ করো, তোমার জন্য এটাই উত্তম হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, একজন লোক, ওই লোকটা একদিন পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছেন। পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছেন, খুব দেখতে মনোরম একটি জায়গা, আর বন্ধুদের সঙ্গে ঘুরছে। তা বন্ধুরা একটু আগিয়ে গেছে, ও একটু পিছন দিকে আছে। তো ওই ব্যক্তি পিছনে থাকতে থাকতে হঠাৎ করে দেখছেন তার সামনে একটি কাক, তার 2টি ডানা নেই। তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেল, আরে কাকের তো সব থেকে রুজি তল্লাশ করবে, তার তো প্রথম মাধ্যম হচ্ছে তার ডানা। ডানাতে উড়ে উড়ে তো সে দেখবে কোথাও নোংরা জিনিস পড়ে আছে নাকি, কোথাও খাদ্য আছে নাকি, তাহলে সেখান থেকে খাবে। এই পাথরের জায়গাতে, একটা পাহাড়ের এই জায়গাতে একটি কাক, আবার তার 2টি ডানা নেই। আহ কি অসহায় পাখিটা গো। এই কথাটা দৃশ্য দেখছেন, আর লোকটি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকটার দিকে তাকিয়ে রয়েছেন। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের একটি ঈগল পাখি এসে ওই কাকের মুখের সামনে কিছু খাবার দিয়ে উড়ে চলে গেল। এই ব্যক্তি তখন চিন্তা ভাবনা করলো, আচ্ছা আল্লাহ তাহলে এইভাবে রুজি পৌঁছায়? কোনো ব্যক্তি যদি কাজ না করে তার মুখের সামনে এইভাবে খাবার পৌঁছায়? তার মানে তার চিন্তাধারা এখন উল্টো দিকে চলে গেল। ও এখন বলছে, একটা কাক যদি তার 2টা ডানা নেই, এই কাকটা যদি বসে বসে আল্লাহ যদি তার মুখের কাছে খাবার পৌঁছে দিতে পারে,
আমি আজকে থেকে আর কোনো ইনকাম করব না, বাড়িতেই বসে থাকবো, আল্লাহ আমার কাছে খাবার পৌঁছে দেবে। মানে সে উল্টো সেটাকে ভেবে নিল। এখন সে বাড়িতে বসে আছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়, কেউ খাবার দেয় না, সব বসে আছে, কেউ খাবার দিতে আসছে না। উনি চলে গেছেন একজন মহাপণ্ডিত, বিজ্ঞ পণ্ডিত, একজন আলেমের কাছে। হুজুর বলুন তো, আমি পাহাড়ি এলাকায় ঘুরতে গেলাম, তা ঘুরতে গিয়ে আমি দেখতে পেলাম যে একটি কাকের ডানা নেই। আমি চিন্তায় পড়ে গেলাম, এ খাবার কিভাবে খায়, বেঁচে কিভাবে থাকে। দেখতে পাচ্ছি হঠাৎ করে একটি বড় ঈগল পাখি এসে ওই কাকের মুখের সামনে কিছু খাবার দিয়ে ওই ঈগলটা উড়ে চলে গেল। ওই কাকের সামনে ওই ঈগল পাখিটি খাবার দিয়ে সেখান থেকে উড়ে চলে গেল। তখন আমি ভাবলাম, একটি কাকের 2টি ডানা না থাকা সত্ত্বেও আল্লাহ যদি তার কাছে খাবার পৌঁছে দিতে পারে, আমি আজ থেকে আর কোনো ইনকাম করব না। তার জন্য আমি বাড়িতে বসলাম যে আল্লাহ আমার মুখের সামনে খাবার পৌঁছে দেবে। যেহেতু আল্লাহ মানুষকে অতি উত্তম গঠনের সৃষ্টি করেছেন, কিন্তু আজকে 4-5 দিন হয়ে গেছে, খাবার কেন দিচ্ছেন আল্লাহ? তখন ওই হুজুর মুরব্বি সাহেব, ওই আলেম তখন বলছে, আচ্ছা হায় আল্লাহ, আফসোস, তুমি কি করেছো? তুমি ওই ডানা কাটা কাকটার মতোই তুমি হতে চেয়েছো, তুমি ওই ঈগলটার মতো হতে চাইলে না। আজকে তুমি ঈগলটার মতো যদি হতে চাইতে, তাহলে তুমি নিজে ইনকাম করতে এবং অন্য মানুষদেরকে তুমি আবার খাবার দিতে। কাকের মতো কেন হতে চাইলে, যার কোনো 2টো ডানা নেই? তুমি কি তাহলে প্যারালাইসিস হয়ে যেতে চাইছো? তুমি কি তাহলে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যেতে চাইছো? তুমি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যাও, তোমার কাছে খাবার পৌঁছে দেবে। আসলে তুমি চিন্তাধারা তুমি ভুল করেছো। তোমাকে হতে হবে ওই ঈগলের মতো, যে নিজের খাবার জোগাড় করে এবং অন্যের খাবার জোগাড় করে। তুমি ভুল ধারণা করেছো। অতএব তোমরা যাও, তুমি ইনকামের জন্য ছড়িয়ে পড়ে যাও। এর জন্য আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহ। আল্লাহ বলেন, এই ব্যক্তিরা শোনো, এই ইমানদাররা শোনো, তোমাদের যখন সালাত সমাপ্ত হয়ে যাবে, তখন তোমরা রুজি তল্লাশের জন্য তোমরা ছড়িয়ে পড়ে দাও জমিনে, এবং তোমরা আমার অনুগ্রহ তল্লাশ করো, এবং আমি আল্লাহকে অধিক তোমরা স্মরণ করবে, আমাকে আল্লাহকে অধিক তোমরা স্মরণ করবে। ব্যবসা করার সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ করতে হবে। আল্লাহ বলছেন তোমরা ব্যবসা করো আর আমাকে স্মরণ করো। এখন আপনার ব্যবসা হয়ে গেছে কি ধান লাপা, 1 2 3 4 এইভাবে আপনি পাল্লা দিচ্ছেন আর ধান লাপছেন। এখন 50 গেছে, 51 52 এভাবে গুনছেন আপনি। আর মাঝে যদি আপনি 2বার 3বার যদি খালি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আচ্ছা আপনি কয়বার গুনেছেন মনে থাকবে? সবগুলো মালিয়ে গেল। আল্লাহ যে বলছেন যে তোমরা রুজি তল্লাশ করো, রিজিক তোমরা তল্লাশ করো এবং তোমরা আমাকে স্মরণ করো। এর মানে হচ্ছে কি, যে যখন তুমি ধান মাপছো, যে খরিদ্দারকে দিচ্ছ, এ কিন্তু দাঁড়ির দিকে তাকিয়ে দেখেনি। কিঞ্চিত পরিমাণ যদি মালকে তুমি মেরে নাও, তাহলে কিয়ামতের দিন কিন্তু তোমার এই পুরো বডিটা কিন্তু জাহান্নামে ঢুকে যাবে। অতএব স্মরণ করো, ইনসাফ করো। খবরদার, তুমি সবজি বিক্রি করতে গিয়ে খবরদার একটা পটল তুমি কম দিয়ে সেটাকে বাঁচিয়ে রেখে দিও না। যতটা তার দরকার, যতটা কেজি চাপেছো, ততটুকু তুমি তাকে মাল দিও। খরিদ্দার কিন্তু সেই দিকে তাকিয়ে দেখেনি। অতএব তোমরা যখন রুজি তল্লাশ করবে, তখন তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে। আমি যুবকদেরকে বলতে চাই, তোমার কোনো ব্যবসা নেই, তোমার আজকে 27 বছর বয়স হয়ে গেছে, ইনকাম করতে পারছো না, বিবাহ হচ্ছে না। যেই মেয়েটার বিবাহ করবে, তার বাবা বলছে কি কাজ করো, বলে কিছুই নেই। ও তোমার সঙ্গে বিবাহ দিবে? তুমি হাজারো চেহারা আলা হয়ে যাও না কেন, তোমার সাথে বিবাহ দিবে না। তোমার বাবার যতই সম্পত্তি থাক না কেন, ও দেখবে আগে ছেলেটা কি কাজ করে, এটা দেখবে প্রতিটা গার্জেন। তাহলে তোমাকে আমি বলছি, আজকে থেকে তুমি রাসাকোয়াতে গিয়ে তুমি কিছু পেয়ারাগুলো নিয়ে আসবে, দিয়ে কেটে বিক্রি করবে মশলা দিয়ে। তোমার প্রথম এটা ব্যবসা আমি তোমাকে দিলাম। যদি দেখেন যে না, এই ব্যবসাটা আমার লাভ হচ্ছে না, লস হয়ে যাচ্ছে, তারপরের দিন তুমি ডিম নিয়ে বসবে, ডিমের অমলেট তৈরি করো, বিক্রি করো। যদি দেখো যে না আমার এটা তো হচ্ছে না, লস হয়ে যাচ্ছে, তারপরের দিন তুমি ঝালমুড়ি বিক্রি করো। দেখছো যে না আমার এটা হচ্ছে না, এরপরে তুমি সিদ্ধান্ত নাও যে আমি আর নিজের এলাকাতে আর কাজ করবো না, তাহলে বাইরে যাই 2-3 মাস কাজ করে আসি, ওখান থেকে কাজ করে পয়সা জমা করে একটা ভালো তুমি ব্যবসা শুরু করো। আর একটা কথা বলছি, তোমার নিজের এলাকাতে কাজ রেখে তুমি বিদেশে যাও, তুমি যদি এই উদ্দেশ্যে যে আমার নিজের এলাকাতে শরম লাগছে কাজ করতে, আমি বাইরে যাই,
এই কথাকে তুমি ভেবে যদি বাইরে কাজ করতে যাও তাহলে তোমার জন্য কাজ করা জায়েজ হবে না। তুমি খবরদার এই নিয়ত করে তুমি কাজ করতে যেও না। তোমার উদ্দেশ্য যদি এটা থাকে গ্রামগঞ্জে কাজ করে তেমন পয়সা আসে না, দিনটা অপচয় হয়ে যায়, তেমন করে পয়সা আমার হয় না, বাইরে যদি এই কাজটুকু যদি করি তাহলে আমার 1000-1200 টাকা আসতে পারে, তাহলে তুমি বাইরে যাও, সেখানে 3-4 মাস কাজ করে আবার তুমি চলে এসো। আর যদি দেখো যে না তোমার বাইরে 1000 টাকা কাজ হয় আর তোমার গ্রামে 600 টাকাতে তুমি কাজে পাও, তাহলে তোমার জন্য উচিত হবে 600 টাকাতেই গ্রামে কাজ করো এবং নিজের পরিবারের সঙ্গে থাকা, এটাই তোমার জন্য ভালো হবে, কারণ তুমি তোমার পরিবারের সঙ্গে আছো, এটাই তোমার জন্য ভালো হবে। তুমি এইভাবে রুজি তলাশ করো, এইভাবে তুমি নিজের জীবনকে পরিবর্তন করো। বন্ধুগণ, যেই কথা আমি তোমাদেরকে বলছিলাম, জীবনটা পরিবর্তন করতে হবে। আজকে তোমার বয়স তোমার শেষ হয়ে গেছে। একজন দার্শনিক বলছে, যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে, যুবক যুবতীরা এরা যদি তাদের নিজের জীবনটাকে যদি পরিবর্তন করতে চায়, তাহলে 15 বছর থেকে নিয়ে 21 বছর বয়স, এই মাঝের যেই 6টি বছর রয়েছে, এই 6টি বছর যদি খুব মেহনত করে যদি সে একটা ভালো কাজে লাগাতে পারে, তাহলে সে একজন সাকসেসফুল হতে পারবে দুনিয়াতে, সে একজন ভালো মেধাবী হয়ে যাবে, যেই কাজে সে আগাবে সেই কাজটা সে করতে পারবে। কিন্তু আজকে আমাদের ছেলে এবং মেয়েরা, আজকে আমরা 10 বছর পার হতে গেলে আজকে আমাদের হাতে চলে আসছে একেবারে 12 ইঞ্চির মোবাইল। কি করে পরিবর্তন হবে? ছোট বাচ্চা ছেলেকে আপনি ছোট বাচ্চা ছেলের হাতে যে কান্না থামাতে গিয়ে মোবাইল দিচ্ছেন, কত ভয়ঙ্কর। এই ছোট বাচ্চা ছেলের হাতে মোবাইল দেওয়ার কারণে কত ধ্বংসের দিকে আজকে নিক্ষেপ হয়েছে। ওই ছেলেরা দেখেন, ওই ছোট বাচ্চা ছেলের হাতে যখন মোবাইল দিবেন, তখন এখন ছেলেটার বয়স 5 বছর, সে কার্টুন ছবি দেখবে, পুতুলের ভিডিও দেখবে। যখন ওর বয়স 15 বছর হবে, তখন সে ক্রিকেট খেলা দেখবে, ফিল্ম দেখবে, ফুটবল খেলা দেখবে। তখন সে দেখতে পাবে যে বর্তমান যুগে কাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে। সে দেখবে একজন ক্রিকেটের প্লেয়ারকে বেশি সম্মান দেওয়া হচ্ছে, সে দেখবে যে একজন ফুটবল খেলোয়াড়কে বেশি সম্মান দেওয়া হচ্ছে, সে দেখতে পাবে যে না একজন হিরো নায়ক নায়িকাকে বেশি সম্মান দেওয়া হচ্ছে। তখন ওই ছেলেটা আর ইমাম বুখারী এবং একজন বড় আলেম সে হতে চাইবে না, সে তাদের মতন একজন খেলার প্লেয়ার তৈরি হওয়ার জন্য সে চেষ্টায় পড়ে যাবে। সে আর পড়াশোনাতে তার আর মন বসবে না। এর জন্য আপনি আপনার ছেলেকে ছোট থেকেই পরিবর্তন করতে শিখুন। মায়েরা তোমরা যারা বসে আছো, ছেলেরা তোমরা যারা বসে আছো, শুনে রাখো, আজকে তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে 10টা সৈন্য দেবো। মহাত্মা গান্ধীজি বলেছিলেন, তোমরা আমাকে একটা ভালো মা দাও, তোমাদের জন্য দেশের স্বাধীনতা তুলে দেবো। আর আল্লাহর নবী বলছেন, একটা মা যদি আল্লাহওয়ালি হয়, একটা মা যদি দিনদার হয়, একজন মা যদি আল্লাহওয়ালি হয়, তাহলে এর পেট থেকে যতগুলো সন্তান জন্ম নেবে সব দিনের মুজাহিদ তৈরি হবে, সব দিনের মুজাহিদ তৈরি হবে, এরা সব আল্লাহর ওলি হবে। অতএব একজন দিনদার মায়েরও প্রয়োজন রয়েছে। নিজেকে দিনদারিতা হওয়ার চেষ্টা করুন। খবরদার এই ইহুদি খ্রিস্টানদের নীতি তোমরা ফলো করবে না। আজকে ছেলেরা তারা চুল কাটছে সেই ইহুদি খ্রিস্টানদেরকে মেনে, আজকে ছেলেরা পোশাক পরছে ইহুদি খ্রিস্টানদেরকে মেনে, তারা যাবতীয় সব কাজ করতে শুরু করেছে। তোমাকে আমি ইহুদি খ্রিস্টান বলবো না, তো কি বলবো? 5 ওয়াক্ত নামাজে তো তোমাকে দেখতে পাওয়া যায় না, জুমার দিন তো তোমাকে দেখতে পাওয়া যায় না, দানের ময়দানে তো তোমাকে দেখতে পাওয়া যায় না, ইসলামের কাজে তো তোমাকে দেখতে পাওয়া যায় না। যখনই তোমাকে দেখতে পাওয়া যায় তখন কোথায়? তো ওই ইহুদি খ্রিস্টান কি কাজ করেছিল, ওদের তুমি অনুসরণ করছো। তাদের ধর্মের ভিতরে, তাদের ধর্মে যে রাইট রয়েছে, তাদের ধর্মে যা পারমিশন দিয়েছে তারা করুক, কিন্তু তোমার ধর্মে যেটা দিয়েছে তুমি কেন করো না? কোনো ইহুদি খ্রিস্টানকে কি দেখেছো যে ইসলাম ধর্মের আইন নীতিকে তারা ফলো করছে? অথচ তুমি কাকে আইডল বানিয়েছো? তুমি পাগল হয়ে গেছো। মেসি, রোনাল্ডো, যারা ইহুদি খ্রিস্টান, যেই সমস্ত প্লেয়ারগুলো, এদের তুমি অনুসরণ করতে রেখেছো। তার মানে এদের একটু ভালো চরিত্র দেখে এখন তাদেরকে এত ভালোবাসতে লেগেছো, বাপ যদি খালি ওদের বিরুদ্ধে কিছু কথা বলে তো বাপকে জুতা মেরে দেবে। আজকে বর্তমান অবস্থা এটা হয়েছে, ওর বিরুদ্ধে কি কথা বলতে পারবে না। আজকে যুবকদের অবস্থা এই, যে কথা বলছিলাম, বক্তব্য আর বেশি বাড়াচ্ছি না, প্রায় 11টা 20 বেজে গেছে। আপনাদেরকে শুধুমাত্র এতটুকু ধ্যান ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র কথা বললাম। আজকে যুব সমাজ পরিবর্তন হবে কিভাবে
তারা প্রথমেই সময়ের গুরুত্ব সম্পর্কে বললাম, 2 নম্বরে বললাম যে ইহুদি খ্রিস্টানদের নীতি তারা ফলো করে, 3 নম্বরে বললাম যে তারা মোবাইল ফোনে তারা কতটা ক্ষতির দিকে চলে গেছে। মোবাইল ফোন শুধুমাত্র ক্ষতি করছে তা নাই, আমাদের উপকার করে, তবে ক্ষতির দিকটা এখন বর্তমানে বেশি চলে গেছে। তারপরে তোমাদেরকে ব্যবসা সম্পর্কে অনেকগুলো কথা বললাম, এতটুকু কথা যদি মানো তাহলে তোমাদের জন্য অনেকটাই হয়ে যাবে। তো ভাইয়া আপনারা এখানে জয়জন বসে আছেন আর মা বোনেরা এখানে বসে আছেন। আমার আগে কালেকশন হয়েছে, কিছু কালেকশন হয়েছে এবং জালসার আগেও হয়তো কালেকশন করেছে। তা মা বোনেরা এখানে বসে আছেন আপনারা 10 জন, আর এখানে ছেলেটা বসে আছে আপনাদের কাছ থেকে 5 জন, মানে এদের থেকে ওদের সংখ্যাটা একটু বেশি আর ওরা দিতে পারে বেশি। একটা কোরআন মাজিদের দাম 500 টাকা হবে, হিফজের একটি কোরআন মাজিদের দাম 500 টাকা হবে। তা অন্তত আপনার 10 জন বাদ দিলাম, আপনাদের মধ্যে থেকে 5 জন, এদের মধ্যে থেকে 5 জন, অন্তত 5 জন করে লোক শুধুমাত্র 500 টাকা করে দেন একটা করে কোরআন মাজিদ কেনার জন্য।